সাম্প্রতিক সময়ে শাপলা প্রতীক নিয়ে এক ধরনের দেন দরবার চলছে আপনাদের তরফ থেকে নির্বাচন কমিশনের সাথে, এবং সে নিয়ে আপনাদের অন্যতম নেতা সার্জিস আলম বলছেন যে শাপলা প্রতীকে আপনাদেরকে দিতে হবে, না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। তার অনেক কথাই এর আগে রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শাপলার ব্যাপারে আসলে আপনারা কতটুকু সিরিয়াস, এবং শাপলা না হলে কি হবে? আপনাকে ধন্যবাদ। শাপলার ক্ষেত্রে আমরা শতভাগ সিরিয়াস, এবং এটা না হলে আমরা এটা যেহেতু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আমরা মনে করছি, এটা কোনো তাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে ধরনের নিরপেক্ষ ভূমিকা হওয়ার কথা সেরকম ভূমিকার জায়গা থেকে তারা এই সিদ্ধান্তে আসেন নাই। ফলে আমরাও এটা রাজনৈতিকভাবেই নেব, এবং আমরা এটা আইনি প্রক্রিয়ায় যাওয়ার যে ব্যাপার যা যা থাকবে সেগুলো আমরা আমাদের লিগ্যাল এক্সপার্টদের সাথে কথা বলবো। কিন্তু এটা আমরা রাজনৈতিকভাবেও, যেহেতু আমাদের সারা দেশের যে নেতাকর্মী আছে এবং যারা সমর্থক আছে তারা এই প্রতীকটাকে নিজেদের প্রতীক হিসেবে মনে করেছে, ফলে আমরা এটার ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক চাপ তৈরি করা যা যা করা প্রয়োজন সেটা আমরা করব। আজকে যে সিদ্ধান্তটা নির্বাচন কমিশন নিয়েছে এটা কিন্তু একটু অদ্ভুত, কারণ তাদের এক ধরনের আমি বলবো যে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু আমরা এই প্রতীকটার ব্যাপারে বেশি ফার্ম হয়েছিলাম যে এই প্রতীকটাই আমাদের প্রতীক হবে। তারা যখন নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 সংশোধন করেন তখন তারা এখানে নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয় জানে, এবং আপনি জানেন যে আমরা দল গঠনের পর থেকেই গত এপ্রিল মাস থেকে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন বিষয়ে টানা আমাদের বৈঠক চলে আসছে। আরপিও কীরকম হবে, প্রবাসীদের ভোটাধিকার সহ নানা বিষয়। তো তারা হচ্ছে আপনার এই 150টা নতুন নিবে, তখন আমরা আমাদের তরফ থেকে আরও একটা দল নাগরিক ঐক্য তারাও কিন্তু শাপলা প্রতীকের কথা বলেছে। তখন এই দুটো দলের যেহেতু দাবি আছে, তো আমরা বলেছিলাম যে এটা যেন প্রতীক অন্তর্ভুক্ত করা হয়, এবং আমাদের সাথে তারা মিটিংয়ে কিন্তু বলেছে যে হ্যাঁ এটা আমরা অন্তর্ভুক্ত করার কথা ভাবছি। এবং সেই কারণেই আমরা যখন চূড়ান্তভাবে এই জুন মাসে 22 জুন যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম, এই নিবন্ধনের জন্য আবেদন করার সময় কিন্তু আমরা এই প্রতীকটাকেই চেয়েছি, এবং সেটা মিডিয়ার মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে গেছে, এবং তখন থেকেই এই আলোচনাটা চলছিল যে মানুষ একরকম শাপলা এবং এনসিপিকে সমর্থক করেই চিন্তা করছিল। এবং পরবর্তীতে যখন আমাদের জুলাই পদযাত্রা হয়, সেই জুলাই পদযাত্রায় আমরা দেখেছি যে মানুষ একেবারে আসল যে শাপলা খাল বিল থেকে সেগুলোকে নিয়ে এসে আমাদের বিভিন্ন পথসভায় অংশ নিচ্ছে, ফলে এই এটা আমাদের সাথে জুড়ে গেছে। তারপর হঠাৎ করে জুলাই মাসে এসে নির্বাচন কমিশন আমাদেরকে জানালো যে তারা হঠাৎ করে বলল পত্রপত্রিকায় যে এটা জাতীয় প্রতীক, এই জাতীয় প্রতীক হওয়ার কারণে আমরা এটা এনসিপিকে দিতে পারছি না। তখন আমরা তাদের কাছে আবারও যাই, এবং গিয়ে তারা যে একটা ভুল আইনি ব্যাখ্যা দিচ্ছে এটা তাদেরকে আমরা একেবারে লিখিতভাবে তাদের সামনে উপস্থাপন করি যে শাপলা জাতীয় প্রতীক না, পানিতে ভাসমান শাপলা জাতীয় প্রতীকের অংশ। আমরা তো শুধু শাপলার কথা বলেছি, ইভেন আমরা বলি নাই যে পানিতে ভাসমান শাপলা আমাদের মার্কা হিসেবে দেন। দুটোর মধ্যে কিন্তু খুব বড় পার্থক্য আছে। এছাড়াও জাতীয় প্রতীক যদি আপনি পুরোটা দেখেন, সেখানে ধানের শীষ আছে, সেখানে তারকা আছে, তারা আছে, সেখানে সোনালী আঁশ আছে, এবং সেখানে শাপলা আছে, এবং সেখানে পানি আছে, এবং সেখানে বিশেষ নকশা এবং বিশেষ কালার আছে। তো বাংলাদেশের সংবিধানের যে 4-3 অনুচ্ছেদ সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে জাতীয় প্রতীক কোনটাকে বলা হবে, এবং জাতীয় প্রতীক বিধি 1972 সালে এটা বিধিবদ্ধ করা হয়েছে নকশা এবং রং এই জাতীয় প্রতীকের। সেটার কোনোটার মধ্যেই কিন্তু এই জাতীয় এই যে শাপলা সেটা পড়ে না। শাপলা জাতীয় ফুল, কিন্তু জাতীয় ফুল প্রতীক হতে পারবে না এটার কোনো আইনি বাধা নাই, কারণ ইতিমধ্যেই জাতীয় ফল হচ্ছে আন্দালিব রহমান পার্থ সাহেবের যে দল, সে দলের প্রতীক। এখানে তো নাগরিক ঐক্যর তরফ থেকেও শাপলা চাওয়া হয়েছে, তাহলে যদি এটা তালিকাভুক্ত হয় সেক্ষেত্রে আসলে এটা তালিকাভুক্তই তো তারা করেনি, এবং তালিকাভুক্ত না করার পেছনে তো কোনো যৌক্তিক কারণ তারা দেখাতে পারেনি। প্রথমে তারা বলেছে এটা আইনি কারণ, যেহেতু এটা জাতীয় প্রতীক। পরবর্তীতে আমরা যখন ধরিয়ে দিলাম যেটা জাতীয় প্রতীক না, পরবর্তীতে তারা এই কথাটা বলা বন্ধ করেছে জুলাই মাস থেকে যে এটা জাতীয় প্রতীক এই কারণে না, এই কারণে আমরা এটা রাখছি না, সেরকম ব্যাপার না, এটা তারা বলা শুরু করলো। এবং অগাস্ট মাসে এসে 3 অগাস্টে আমরা যখন তাদের কাছে আবারও এই ব্যাপারে জানতে চাইলাম, তখন প্রধান নির্বাচন কমিশনার তার উপস্থিতিতে আমাদের নির্বাচন সংক্রান্ত যে টিম তাদের একটা মিটিং হয়। এই মিটিংয়ে তিনি খুব অদ্ভুত এবং একটা অপ্রাসঙ্গিক কথা ওখানে বলেন যে এটার আইনি কোনো বাধা নাই, কিন্তু এটা ডিজিএফআই এর লোগো শাপলা, সুতরাং আমরা এটা দিতে পারছি না। তখন আমরা তাদেরকে বলি যে বাংলাদেশ পুলিশের যে লোগো সেখানে কিন্তু ধানের শীষ আছে, এবং মহামান্য সুপ্রিম কোর্টের লোগোর মধ্যে দাঁড়িপাল্লা আছে, বাংলাদেশ বিমানের লোগোর মধ্যে ঈগল আছে। এই যে 3টা কথা আমি বললাম, 3টাই কিন্তু 3টা দলের মার্কা। সুতরাং এটা ডিজিএফআই এর লোগোতে আছে বলে আমরা এই মার্কা পাবো না, এটা হতে পারে না। তো এটা তো তখন আমরা এটা যদি ধরুন এটা তালিকায় আসে, তখন নাগরিক ঐক্যকে না দিয়ে আপনাদেরকে কেন দেয়া হবে? এটা হচ্ছে পরের তর্ক, কারণ তাদের নাগরিক ঐক্যের হচ্ছে এটা মার্কা রিপ্লেসমেন্ট, তাদের অলরেডি একটা মার্কা আছে, এবং তারা দ্বিতীয় একটা অপশন দিয়েছে দোয়েল। ফলে এটা আমরা তাদের সাথে কথা
বলতে পারি নাগরিক ঐক্যের সাথে যে এটা যদি সমঝোতার মধ্য দিয়ে হয় কিংবা আইনগতভাবে যারা এটা পাওয়ার ক্ষেত্রে যারা এটা ক্ষেত্রে, এবং আপনি দেখবেন যে নাগরিক ঐক্য কিন্তু এটার জন্য মানে আমরা যেভাবে এটার পেছনে লেগে আছে এবং যেভাবে এই মার্কাটা কেন আমাদেরকে দিতে হবে এটার আইনি দিকগুলো হাজির করছি, এটা কিন্তু নাগরিক ঐক্যের দিক থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখানে দেখিনি। সার্জিস আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে গিয়ে স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান বা দল বা এজেন্সির কথা মতো কেউ উদ্বোস করছে কিনা তিনি প্রশ্ন তুলেছেন। সাম্প্রতিক সময় নিউ ইয়র্কে যে ঘটনা ঘটলো, ডিম ছোড়া হলো আপনাদের সদস্য সচিব আখতার হোসেনের উপর, সে নিয়েও আপনারা একই ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন, সেটা কেন বলছেন বা কোনো প্রমাণ আছে? এই যে আমি বললাম 3 অগাস্টের মিটিংয়ে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান তিনি বলছেন যে এটা ডিজিএফআই এর লোগো। তো এটা যদি আপনি বলেন আমরা তো তখন আমাদের মধ্যে তো এই আশঙ্কা তৈরি হবে যে আপনি কি আসলে কোনো প্রতিষ্ঠানের দ্বারা বায়াসড কিনা, আপনার তো যে নিরপেক্ষ ভূমিকা থাকার কথা সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে আমি শুরুতে বললাম যে তাদের এই ভূমিকাটা হচ্ছে রাজনৈতিক ভূমিকা বা অবস্থানটা রাজনৈতিক অবস্থান হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে। এর বাইরে এই যে নিউ ইয়র্কের ঘটনা তো এটা আরও মানে আমরা বলেই আসছি যে এখন জানা যাচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় এটা সারাদিন ধরে সার্কুলেট হচ্ছে যে প্রোটোকল অফিসার যিনি ছবিতে দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাংলাদেশের একজন জ্যেষ্ঠতম রাজনীতিবিদদের মধ্যে একজন, তাকে যিনি টেনে নিয়ে যাচ্ছেন তিনি ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ, তার পোস্টিং নেপালে, কিন্তু অদ্ভুত কারণে তিনি নিউ ইয়র্কে প্রোটোকল অফিসার এবং তিনিই কিন্তু পুরো জিনিসটা এবং তার সাথে আরও যারা টিম ছিলেন তারাই কিন্তু পুরো জিনিসটাকে ডিরেইল করেছেন যে আমাদের যারা লোকজন ওখানে ছিলেন, বিএনপি যারা লোকজন ছিলেন তাদেরকে বিভ্রান্ত করেছেন যে অমুক গেট দিয়ে বের হবে, কিন্তু বের হয়েছে আরেক গেট দিয়ে। এবং অদ্ভুতভাবে এরকম একটা সরকারি সফরে যাওয়া, যারা ইউএন সফরে গিয়েছেন তাদেরকে 80 মাইল হাঁটিয়ে আপনার নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠানোর জন্য, এগুলো তো নজিরবিহীন। ফলে এই পুরো ঘটনার মধ্যে সরকারের ব্যর্থতা এবং দূতাবাসের সংশ্লিষ্ট লোকদের ব্যর্থতা খুব সুস্পষ্ট।